আপনি যদি নিজের একটি টপ আপ ওয়েবসাইট বা অ্যাপ বানাতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য, কারণ আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি সম্পূর্ণ টপ আপ HTML প্রজেক্ট যেটা ব্যবহার করে আপনারা খুব সহজেই নিজের প্রয়োজন অনুযায়ী একটি সুন্দর ওয়েবসাইট বা অ্যাপ তৈরি করতে পারবেন। সবচেয়ে ভালো বিষয় হচ্ছে এই প্রজেক্টের সম্পূর্ণ ফাইল আমি আপনাদের সাথে একদম ফ্রিতে শেয়ার করতে যাচ্ছি। আর এই প্রজেক্টের সম্পূর্ণ সেটআপ নিয়ে আমার চ্যানেলে ইতিমধ্যে একটি ভিডিও রয়েছে, তাই কিভাবে সেটআপ করবেন সেটা জানতে চাইলে ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিংক পেয়ে যাবেন। এবং আপনারা যদি চান আমি শুরু থেকে ফায়ারবেস তৈরি এবং সম্পূর্ণ সেটআপ নিয়ে আলাদা একটি ভিডিও বানাই তাহলে অবশ্যই কমেন্টে জানাবো। আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক আজকে সম্পূর্ণ টপ আপ প্রজেক্ট। যখন প্রজেক্টটি ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর যখন আনজিপ করবেন তখন হচ্ছে আপনারা দুইটা ফাইল পাবেন, একটা admin.html আর একটা পেয়ে যাবেন আপনারা user.html। তো ফার্স্ট অফ অল যদি হচ্ছে আমরা user.html প্রজেক্টটি ওপেন করে রান করে দেখাই আপনাদেরকে। সো ফার্স্ট অফ অল দেখতে পারবেন এই জায়গা হচ্ছে লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যেটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট অফ অল আপনারা উপরে দেখতে পারবেন লোগো, তারপরে এই জায়গায় আপনাদের মেন ব্যালেন্স, তারপরে এই জায়গায় স্লাইডার এবং এই জায়গা হচ্ছে আপনার প্রোডাক্টগুলা, এবং প্রোডাক্টের নিচে দেখতে পারবেন লেটেস্ট যে অর্ডারগুলো আছে সেই অর্ডারগুলা, এবং তার নিচে আপনারা ফুটারটা দেখতে পারবেন। এই লিঙ্কগুলো সবগুলো আপনারা অ্যাডমিন প্যানেলের মাধ্যমে পরিবর্তন করে নিতে পারবেন। এবং তারপরে যে পেজটা আছে সেটা হচ্ছে আপনার টিউটোরিয়াল পেজ। এই জায়গা থেকে আপনারা যে কোনো টিউটোরিয়াল ভিডিও অ্যাড করে রাখতে পারবেন, যেটা আপনাদের কাস্টমাররা বা হচ্ছে যারা এই জায়গা থেকে ডায়মন্ড কিনবে তারা এই জায়গায় ভিডিওটা দেখে তারপরে হচ্ছে আপনার এই জায়গায় অর্ডার করে তারপরে সে ডায়মন্ড কিনতে পারবে। এবং তারপরে যে পেজটা আছে সেটা হচ্ছে ওয়ালেট পেজ, এবং এই জায়গা থেকে আপনারা চাইলে হচ্ছে অ্যাড মানি করতে পারেন। এটা হচ্ছে অটোমেটিক সিস্টেম করা আছে। সো আপনারা যদি দেখেন এই জায়গায় দেখেন এই জায়গায় হচ্ছে ট্রানজ্যাকশনের মাধ্যমে আপনার ইউজাররা অ্যাড মানি করে নিতে পারবে, তাও আবার সম্পূর্ণ অটোমেটিকভাবে। কেমনে কি করবেন তা নিয়ে আমার যে সেটা ভিডিওটা আছে সেই ভিডিওটা দেখলে আপনারা সকল কিছু ক্লিয়ার হতে পারবেন। এবং তারপরে যেটা আছে এই জায়গা হচ্ছে অর্ডার হিস্টোরি। তো এই জায়গা থেকে আমরা যত অর্ডার করব সবগুলোর হিস্টোরি এই জায়গা থেকে আমরা দেখতে পারবো। এবং তারপরে যেটা আছে এই জায়গায় প্রোফাইল। তো প্রোফাইল থেকে আমাদের নাম, ব্যালেন্স, তারপরে সাপোর্ট পিন, টোটাল কত টাকার আমরা অর্ডার করছি, টোটাল অর্ডার কয়টা করছি সবগুলো আমরা এই জায়গায় দেখতে পারবো। এবং তার নিচে দেখতে পারবো আমাদের ইমেল, আর যদি হচ্ছে মানে ইউজারের যে ইনফরমেশনগুলো আছে সবগুলা এক কথায়। তো আমরা যদি হোম পেজ থেকে হচ্ছে যে কোনো একটি প্রোডাক্টের মধ্যে ক্লিক করে দেই সেক্ষেত্রে দেখতে পারবো আমাদের এই জায়গায় কিন্তু প্রোডাক্টগুলো দেখা যাচ্ছে, এবং এই ক্যাটাগরি অথবা যে প্রোডাক্টগুলো আছে এগুলো সম্পূর্ণ অ্যাডমিন প্যানেলের মাধ্যমে আপনারা কন্ট্রোল করে, যেমন প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্টগুলার যে যেমন এক্সাম্পল যদি আমি বলি যে 25 ডায়মন্ড আছে, আপনারা চাইলে 25 ডায়মন্ডটা হচ্ছে এডিট করে 50 ডায়মন্ড করতে পারবেন বা অন্যান্য অনেক কিছু আপনারা পরিবর্তন করতে পারবেন, তাও আবার সেটা খুব সহজেই অ্যাডমিন প্যানেলের মাধ্যমে। তো যদি আমরা একটা প্রোডাক্ট আপনাদেরকে অর্ডার করে দেখাই, তো এক্সাম্পলি হচ্ছে আমরা এই 25 ডায়মন্ডের যে প্রোডাক্ট আছে সেটা আমরা বাই করব। তো এইটা বাই করার জন্য আমাদের যে ইউআইডি আছে সেই ইউআইডিটা চাবে, আমরা ইউআইডিটা বসাই দেওয়ার পর হচ্ছে এই জায়গা থেকে আমরা ওয়ালেট পের মাধ্যমে এটা হচ্ছে বাই নাও করে নিই। তো বাই নাও করার জন্য আমরা বাই নাওয়ের মধ্যে ক্লিক করে দিলাম। তো আমাদের যদি ওখানে হচ্ছে আমরা অর্ডারের মধ্যে যাই তো এই জায়গায় দেখতে পারবো আমাদের পূর্বের একটা অর্ডার ছিল এবং বর্তমানে যে অর্ডারটা করলাম সেই অর্ডারটাও এই জায়গার ভিতরে শো হচ্ছে। তো এখন আমরা যদি অ্যাডমিন প্যানেলটা ওপেন করে যদি আমরা অর্ডারটা দেখি যে অর্ডারটা আদৌ অ্যাডমিন প্যানেলের মধ্যে আমাদের আসছে কি না, সো আমরা এই জায়গা থেকে সেটা দেখতে পারবো। তো যদি হচ্ছে আমরা অর্ডারের মধ্যে যাই তো অর্ডার থেকে আমরা দেখতে পারবো এই জায়গায় দেখেন আমাদের কিন্তু এই অর্ডারটা চলে এসেছে। তো আমরা এই অর্ডারটা যদি চাই আমরা ইউজারকে রিফান্ড করে দিতে পারবো। যদি হচ্ছে আপনাদের স্টকে এই প্রোডাক্টটা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা রিফান্ড করে দিতে পারবেন, আর যদি স্টকে থাকে সেক্ষেত্রে তার ইউআইডিটা নিয়ে তার যে ডায়মন্ড আছে সেটা তাকে দিয়ে আপনারা এই জায়গা থেকে অর্ডারটা হচ্ছে কমপ্লিট করে দিতে পারবেন। তো কমপ্লিট করা হয়ে গেলে আপনারা এই জায়গায় আরও বিভিন্ন ধরনের মানে ফিচার দেখতে পারবেন, যেমন এই জায়গা থেকে যদি আমরা ইউজারে যাই, ইউজার থেকে আমাদের যতগুলো ইউজার আছে সবগুলো ইউজার আমরা এই জায়গা থেকে দেখে নিতে পারবো। এবং এই জায়গা থেকে যদি হচ্ছে আমরা ক্যাটাগরির মধ্যে যাই আমাদের যা যা ক্যাটাগরি আছে সবগুলো ক্যাটাগরি কিন্তু এই জায়গার ভিতরে দেখাচ্ছে। এবং তারপরে যদি গেমসে যাই, গেমসে আমাদের যতগুলো গেম অ্যাড করা আছে সবগুলো গেম কিন্তু এই জায়গার ভিতরে দেখাচ্ছে। এবং তারপরে যদি ব্যানারে যাই এই জায়গা থেকে আমাদের যে ব্যানারটা আছে সেই ব্যানারটা কিন্তু শো হচ্ছে। এবং টিউটোরিয়াল থেকে আমরা যে টিউটোরিয়াল ভিডিওটা অ্যাড করছি সেই ভিডিওটাও কিন্তু এই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি। এবং তারপরে যদি হচ্ছে আমরা সেটিংয়ে যাই, সেটিং থেকে আমাদের এই জায়গায় হচ্ছে আমরা চাইলে ম্যানুয়াল পেমেন্ট সিস্টেমটা অ্যাড করতে পারি। যদি হচ্ছে আমরা এটা অফ করি সেক্ষেত্রে কিন্তু এটা ম্যানুয়ালি সিস্টেমে কাজ করবে আমাদের পেমেন্ট সিস্টেমটা। আর যদি হচ্ছে আমরা এটা অটো পেমেন্ট সিস্টেম রাখতে চাই সেক্ষেত্রে এটা এনেবল করে দেব। এবং নিচে দেখতে পারবো আমাদের ব্যান্ডিং অ্যান্ড হচ্ছে কনফিগারেশনগুলো। তো এই জায়গায় হচ্ছে আপনাদের ওয়েবসাইটের নামটা আপনারা দিতে পারেন, এবং এই জায়গায় হচ্ছে ইমেজের যে ইউআরএলটা আছে সেই ইউআরএলটা এই জায়গায় দিতে পারেন। এবং এই জায়গায় হচ্ছে নোটিশটা দেখতে পাচ্ছেন, এবং এই জায়গায় হচ্ছে এই লিঙ্ক আপনাদের অ্যাপসের লিঙ্ক আপনারা বসায় দিতে পারেন, এবং আদার্স যে
ফিচারগুলো আছে ওইগুলো তো আপনারা জানেনই। তো এখন যদি হচ্ছে আমরা কোনো কিছু অ্যাড করি, এক্সাম্পলে যদি হচ্ছে আমরা একটা গেম অ্যাড করি, সো এই জায়গা থেকে আমাদের গেমটার নাম দিতে বলতেছে, তো আমরা দিলাম হচ্ছে অফার দেই, এবং এই জায়গায় একটা ইমেজের ইউআরএল দিতে বলতেছে। সো আমাদের যেহেতু বর্তমানে কোনো ইমেজের ইউআরএল নেই, তো আমরা এমনি একটা দিলাম, এবং তারপরে এই জায়গা থেকে ক্যাটাগরি সিলেক্ট করে আমরা ইউআইডি টপ আপ দিলাম, এবং এই জায়গায় হচ্ছে আমরা একটা রুলস দিব। তো আমাদের যেহেতু রুলস নেই, সো আমরা জাস্ট টেস্ট লিখে দিলাম, দেওয়ার পর হচ্ছে ক্রিয়েট গেমের মধ্যে ক্লিক করলাম। তো ক্রিয়েট গেমের মধ্যে ক্লিক করার পর দেখতে পারবেন আমাদের কিন্তু এই জায়গায় হচ্ছে এই গেমটা অ্যাড হয়ে গেছে। এবং তারপর যদি আমরা ম্যানেজের মধ্যে যাই, ম্যানেজ থেকে আমাদের যে প্যাকেজগুলো আছে, তো আমরা সেই প্যাকেজগুলো অ্যাড করতে পারবো। যেমন হচ্ছে আমরা এই জায়গায় যদি যাই হচ্ছে উইকলি, এক্সাম্পল যদি হচ্ছে আমরা দেই 140 টাকা দিয়ে যদি আমরা অ্যাডের মধ্যে ক্লিক করি, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পারবো এটা অ্যাড হয়ে গেছে। ইউজার যে ওয়েবসাইট বা অ্যাপ যেটাই বলে না কেন, সেটা যদি এখন আমরা রান করে দেখাই আপনাদেরকে, তো রান করার পর আমরা দেখতে পারবো এই জায়গায় কিন্তু হচ্ছে এই যে অফার, যে এই জায়গায় কিন্তু আমরা দেখতে পারবো অফার যে হচ্ছে আমাদের প্রোডাক্টের ইয়াটা আছে সেটা কিন্তু এসে গেছে। তো আমরা যদি ওইটা ক্লিক করি, সেক্ষেত্রে কিন্তু দেখতে পারবো আমাদের প্যাকেজটা। এখন যদি হচ্ছে আমরা এটা অর্ডার করতে চাই, সেক্ষেত্রে কিন্তু এই জায়গায় হচ্ছে আমরা ইউআইডির মাধ্যমে সেটা অর্ডার করতে পারবো। তো দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু এটা হচ্ছে আমাদের অর্ডার হয়ে গেল, এবং এই জায়গায় যে হচ্ছে আমাদের রুলসগুলো আছে সবগুলো কিন্তু আমাদেরকে দেখাই দিচ্ছে। এই যেমন এই জায়গায় হচ্ছে রুলসটা আছে, এই যে টেস্ট, এই যে রুলস, এই জায়গায় কিন্তু আমাদের টেস্ট লেখা আছে। তো গাইস এইভাবেই আপনারা এটা সব কিছু করতে পারবেন। তো গাইস এই ছিল আজকের ভিডিও, দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।